আইএলটিএস প্রিপারেশন মেটেরিয়ালস। আমরা আইএলটিএস প্রিপারেশন জন্য আইএলটিএস প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের গ্রুপ আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমাদের পেজ আছে। আপনি তো আমাদের গ্রুপে বা কোথাও যদি আপনি জয়েন হয়ে থাকেন, আপনি রিকোয়েস্ট করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। যদি আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন হন, তাহলে আইএলটিএস এর অল মেটেরিয়াল গুলো আপনি পেয়ে যাবেন। এবং আমি এখানে আলোচনা করবো যে আপনার কোন কোন মেটেরিয়ালস গুলো আপনার প্রয়োজন, আপনি কিভাবে সেগুলো প্র্যাকটিস করবেন। সো আমি আমাদের এই ভিডিওর মধ্যে ডিসক্রিপশনে আমি আমাদের গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। কাইন্ডলি আমাদের গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখানে গ্রুপে জয়েন হয়ে লিঙ্ক, সরি, টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পাবেন ওখানে। সো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ওখান থেকে নিয়ে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের মধ্যে। এখন আসি রিডিং মধ্যে। রিডিং এর জন্য আমরা কোন মেটেরিয়ালস বা কি ফলো করবো, আমি সাজেস্ট করবো। রিডিং এর জন্য আমাদের সবচেয়ে বেস্ট অপশন হলো যে কেমব্রিজ বুকস 10 থেকে 19 প্লাস। মানে আমি এখন ভিডিও তৈরি করতেছি, এখন মানে 19 নম্বর বই অলরেডি পাবলিশড। এখন হয়তো পরবর্তী আরো ভিডিও আসতে, মানে আরো মানে প্রতি বছর একটা করে বই পাবলিশ করে কেমব্রিজ, আপনি যে বইটা পাবলিশ করবে আপনি সেই বইটি ফলো করবেন। দ্যাটস 19 প্লাস দিলাম, যে যতগুলো আসবে পরবর্তী নতুন আপডেট বইগুলো সেগুলো আপনি ফলো করবেন। সো রিডিং এর জন্য কেমব্রিজের যে অফিসিয়াল বইগুলো আছে, জাস্ট অনলি সেগুলাই ফলো করলে হবে। বিকজ আপনি রিয়েল এক্সামের মধ্যে কেমব্রিজ যেভাবে কোশ্চেনগুলো করছে, কেমব্রিজের মধ্যে যে টাইপের কোশ্চেনগুলো পাচ্ছেন, সেম প্যাটার্নের কোশ্চেন আপনার রিয়েল এক্সামে পাবেন। এখন অনেকে বলতে পারে যে এটা কি আমাদের এই মানে কটা 10-12টা বই পড়লে কি আমাদের এনাফ? ভাই, রিডিং এর জন্য এনাফ। বিকজ রিডিং এর জন্য যা আপনি কোশ্চেন প্যাটার্ন বুঝবেন, আপনি কোশ্চেন গুলো কিভাবে করে কেমব্রিজ কিভাবে ট্রিকি হয় সেটা আপনি বুঝবেন। আপনি তো এখানে বই মুখস্থ করতে চাবেন না। যেমন আমরা ছোটকাল থেকে বই পড়ে আসতেছি, লাইক আমাদের বাংলা বই, ইংরেজি বই, অঙ্ক বই আছে, আমরা সেগুলো মানে ঠাড়া মুখস্থ করে ফেলি, মুখস্থ করার পরীক্ষা দিই। অ্যাস এরকম না। অ্যাস যে আপনি জাস্ট ওদের এই যে সাজেস্টেড বুক, যে ওদের এই বইগুলো আপনি ফলো করেন। ফলো করলে আপনি কেমব্রিজের মধ্যে যে কোশ্চেন গুলো আসে বা আইএলটিএস এর মধ্যে যে কোশ্চেন গুলো আসে, সো আপনি সেই কোশ্চেন গুলো আপনি বুঝতে পারবেন। জাস্ট একটা আইডিয়া জেনারেট করা, দ্যাটস ইট। সো আইডিয়া পাওয়া। সো আইডিয়া পাইবেন, আইডিয়া পাওয়ার পরে আপনি এই প্যাটার্ন মতো করে বা এই টাইপের কোনো একটা অন্য টপিক নিয়ে ওরা এক্সাম আপনাকে, মানে এক্সাম মধ্যে আপনাকে দিয়ে দিবে। সো এইগুলো বোঝার জন্য কেন্দ্রীয় বইগুলো এনাফ। আপনার রিডিং এর মধ্যে, রিডিং এর মধ্যে তিনটা পার্ট পাবেন। একটা হলো মানে তিনটা প্যাসেজ পাবেন। প্যাসেজ 1 মোটামুটি আমি বলতে পারি যে প্যাসেজ 1 এর মধ্যে কোশ্চেনটা ঘুরাবে না, কোশ্চেনটা একটু কম ঘুরাবে। মোটামুটি আপনি খুব সহজেই আপনি বুঝতে পারবেন, অ্যান্সার গুলা ধরতে পারবেন। বাট 2 and Part 3 দুইটা থেকে একটা একটু ট্রিকি করবে, একটু হার্ড করবে। কারণ ওরা আপনাকে জাস্টিফাই করবে আপনি কতটুকু ক্যাপাবল। যদি সবগুলোই সহজ করে তাহলে তো আসলে ওরা আপনাকে বুঝতে পারবে না আপনি কোন লেভেলের আছেন। ওরা আপনার লেভেল জাস্টিফাই করবে। সো আপনি পার্ট 1টা ধরে রাখেন, ইজি পাবেন। আর পার্ট 2টা মানে অ্যাভারেজে মোটামুটি হয়, বা ম্যাক্সিমাম টাইম পার্ট 3তে একটু কঠিন হয়। তবে এখানে আমাদের একটু প্রবলেম আছে। প্রবলেমটা হলো যে আমরা পার্ট 1 and Part 2-তে যখন আমরা অনেক সময় আমরা স্পেন্ড করে ফেলি, আমরা পার্ট 3-তে গিয়ে আমরা বুঝতে পারি না যে আসলে এটা কিভাবে বলছে বা আমাদের অ্যান্সার কিভাবে খুঁজে বাই করা লাগবে। এই কারণে মাঝে মাঝে দেখবেন যে পার্ট 3 ইজি হয়, বাট আমরা ধরতে পারি না। বিকজ আমাদের হাতে সময় কম, কারণ আমাদের অল্প সময়ে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করতে হবে সেই কারণে। আর ম্যাক্সিমাম টাইম দেখবেন যে পার্ট 1 এর মধ্যে আমরা ইজিলি কোশ্চেন অ্যান্সার পেয়ে যাই। বাট পার্ট 3-এর মধ্যে গিয়ে আমাদেরকে একটু ঘুরাবে, ওরা আমাদেরকে একটু ঝামেলা ফেলাবে। সো সবাই টার্গেট রাখবেন পার্ট 1 একটু কুইকলি অ্যান্সার করার। এন্ড পার্ট 1 এর মধ্যে মানে প্যাসেজ 1 এর মধ্যে, পার্ট 1 দ্যাট মিনস প্যাসেজ 1কে আমি বোঝাচ্ছি। প্যাসেজ 1 এর মধ্যে আপনি 13টা কোশ্চেন পাবেন। 13টা কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম টাইম আপনার ট্রু ফলস নট গিভেন পাবেন। ট্রু ফলস যদি আপনি 100 to 100 অ্যান্সার করতে চান, আমি বলবো যে আপনি আমাদের ভিডিওগুলো ফলো করেন। আর আপনি যদি রিডিং এ ভালো করতে চান, ট্রু ফলস নট গিভেন
আর হচ্ছে গ্যাপ ফিল, এই দুইটা কোনো বিকল্প নাই। বিকজ আপনারা হচ্ছে এই দুইটা কোশ্চেন সবচেয়ে বেশি পাবেন, বলা যায় যে 18 থেকে 20 প্লাস, 18 প্লাস বা 20 অ্যারাউন্ড এরকম কোশ্চেন আসবে রিয়েল এক্সামের মধ্যে ম্যাক্সিমাম টাইম। হয়তো মাঝে মাঝে একটু 14-15টা দেয়, বাট ম্যাক্সিমাম টাইম আপনার হচ্ছে অ্যাভারেজে 20টা পাবেন। চিন্তা করেন এখন আপনি যদি ট্রু ফলস নট গিভেন অ্যান্ড গ্যাপ ফিল ভালো করে আপনি পড়েন, আপনি যদি এখানে 100% মার্ক, 100% নাম্বার নিয়ে আসতে চান, তাহলে আপনি এখানে 50% নাম্বার পেয়ে যাচ্ছেন, 20 মানে 40 থেকে 20 পেয়ে যাচ্ছেন। সো এটা আপনার জন্য অনেক সুবিধা। আর যদি আপনি 20 এখানে অ্যান্সার করে ফেলেন, বাকি যে 10 মানে 20টা যে কোশ্চেন আছে, ধরে নিলাম ওই 20টা থেকে আপনি 10টা যদি একটু এলোমেলো করেও থাকেন বা একটু মানে আইডিয়া নিয়ে করেও থাকেন, তাহলে আপনার 10টা হবে। 10টা হলে আপনার জন্য 30টা হয়ে যাচ্ছে। অবশ্যই কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন টাইপটা একটু ডিপেন্ড করতেছে, যে আপনি আরো যেমন আমরা যদি নেম ম্যাচিং বলি, নেম ম্যাচিং হচ্ছে ইজি জিনিস, আমরা খুব সহজে আমরা অ্যান্সার করতে পারি। তো এমসিকিউটা হচ্ছে আমাদের মানে একটু প্যারা দেয়, কারণ হচ্ছে এমসিকিউর মধ্যে আমরা লাইক দুইটা মানে 4টা অপশন থাকে, তার মধ্যে আমরা দুটো অপশন বা একটা অপশন আমরা খুব সহজে আমরা বাদ দিতে পারি, বা দুইটা অপশনের মধ্যে ওরা এমন ভাবে প্যাচ লাগাই দিবে আপনি মনে করবেন যে মানে মানে খুবই ঝামেলা করে যাবেন। সো এখন তখন হচ্ছে আমাদের এই কোশ্চেনগুলো একটু ট্রিকি হয়। সো আমরা এগুলো একটু স্কিপ করতে পারি, বা আমরা এভারেজ চিন্তা ভাবনা করতে পারি যে আমরা এখান থেকে হয়তো বা 100% মার্ক নিয়ে আসতে পারবো না, যদি আমাদের 5টা থাকে হয়তো আমাদের 2টা হবে এরকম ভাবে। কিন্তু ট্রু ফলস নট গিভেন বা ইয়েস নট গিভেন বা হচ্ছে নেম ম্যাচিং, লিস্ট অফ এরিং, এগুলো কিন্তু আমরা 100% মার্ক আমরা নিয়ে আসতে পারি। সো এগুলোতে আপনার ফোকাস করতে হবে। সো রিডিং এর মধ্যে কিভাবে ফোকাস করবেন সেটা হচ্ছে আমাদের রিডিং লিস্টটা আপনি দেখেন, সেখানের মধ্যেও হচ্ছে আপনি একটা ক্লিন ধারণা পেয়ে যাবেন। তো সেম ভাবে পার্ট ওয়ান এর মধ্যে 13টা কোশ্চেন পাবেন, পার্ট টু তে হচ্ছে আপনার প্যাসেজ টু তে হচ্ছে আপনার 13টা কোশ্চেন পাবেন, এন্ড প্যাসেজ থ্রিতে যে আপনার 14টা কোশ্চেন পাবেন। আপনি এই 14টা মানে টোটাল হচ্ছে 40টা কোশ্চেন পাবেন রিডিং এর মধ্যে। এই রিডিং থেকে হচ্ছে আপনার যদি 7 মানে টার্গেট যদি আপনার 7 প্লাস থাকে, তাহলে হচ্ছে অবশ্যই রিডিং এর মধ্যে আপনাকে 7 প্লাস মানে পাওয়াই লাগবে, না হলে আপনার 7 আসবে না। বিকজ আপনি রিডিং এন্ড লিসেনিং এর মধ্যে আপনি স্কোপ পাবেন নাম্বারটা একটু বেশি করে তোলার। যদি হচ্ছে আপনি রিডিং এবং লিসেনিং ভালো করতে তুলতে পারেন, 7 প্লাস থাকতে পারেন, তাহলে রাইটিং এন্ড লিসেনিং স্পিকিং আপনি যদি 6.5 পান, তাহলে হচ্ছে আপনার স্কোরটা 7 চলে আসবে। সো আমাদের সেফ জোনে থাকার জন্য আমাদের একটা মডিউল তো অবশ্যই মানে যদি আপনার 7 প্লাস টার্গেট থাকে মিনিমাম 8 হয় লাগবে। একটাতে আপনি টার্গেট করলেন 8, হয়তো বা কোনো কারণে যদি একটু কমে চলে যায়, তাহলে হচ্ছে এভারেজ আপনার সবগুলো 7 থাকবে। যদি হচ্ছে আপনি সবগুলো মানে একেবারে এভারেজ মানে 7-7, তারপর হচ্ছে 6.5-6.5 রাখেন, তাহলে কিন্তু একটু ঝামেলা হলে আপনার স্কোরটা চলে যাচ্ছে। সো আপনারা হচ্ছে আপনাদের নিজেদের আপনাদের নিজেদের জায়গা থেকে বা আপনার নিজের অবস্থান থেকে আপনি আহ, চিন্তা করেন যে আপনার কোন লেভেলে আছেন। এখানে হচ্ছে আমরা অনেকে একটা মানে মিথ বলতে পারি আমি, যে লাইক এমন আছে যে আমি 1 সপ্তাহে আমি চতুর্থ পেয়ে গেছি 7 বা 6, বা 1 মাস প্রিপারেশন পেয়ে গেছি আমি 7-8 পেয়ে গেছি। আসলে এগুলো একটু মানে কাইন্ড অফ মানে স্ক্যাম। স্ক্যাম বলতে আসলে এগুলো হচ্ছে মানে ওদের যে লেভেলটা আছে ভাই, ওর লেভেলটা আপনার লেভেলটা সেম না। ওরা ছোটবেলায় পড়াশোনা করে আসছে ভালোভাবে, আর আপনি হচ্ছে মানে লাইক একটু কম পড়াশোনা করছেন, বা হচ্ছে আমরা একটু ফাঁকিবাজি করি। ফাঁকিবাজি করার কারণে আমাদের কিন্তু মানে আমাদের ওদের মতো ওদের যে ইংলিশে যতটা স্ট্রং আছে ওরা, আমরা ততটা স্ট্রং না। সো আপনি কেন ওর সাথে কম্পেয়ার করবেন যে ও 1 মাসে 8 পেয়ে যায়, বা 1 সপ্তাহ প্রিপারেশন দিয়ে ও 8 পেয়ে যায় পরীক্ষা দিয়ে, ওদের বেসিক ভালো। বেসিক বলতে ওদের ইংলিশ, ওরা ইংলিশে ভালো, ওরা পাবে, ওরা বস লেভেলে, বাট আপনি তার বস লেভেলের না। এই কারণে আমরা কখনোই অন্য একজনের সাথে কম্পেয়ার করবেন না।